আর মানে হচ্ছে এখানে 7, ঠিক আছে, আর আই মানে কত, তাহলে আই ইকুয়ালস টু পি টি আর ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু পি মানে হচ্ছে 10,000 মাইনাস এক্স, টি মানে হচ্ছে 2, আর মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই 100, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14, 10,000 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100, এটাকে আমি দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো এখানে যেটা বলা হয়েছে যে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে একই রকম ভাবে কি করতে পারি আমরা, না এই যে ব্যাংকের যে সুদটা পেলাম 12x/100, আর মানে সরি এটা হচ্ছে প্রথম ব্যাংক আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংক, দ্বিতীয় ব্যাংকের যে সুদটা পেলাম অর্থাৎ এটা, এই দুটো কি করব, যোগ করলেই আমার ওইটা ওই 1280 টাকাটা পেয়ে যাবো। তার মানে আমরা প্রশ্নানুসারে লিখবো এইটা 12x/100 প্লাস 14 ইন্টু 10,000 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 1280। তাহলে এখান থেকে আমি সমাধানটা করব, 100 হচ্ছে লসাগু হবে, 12x প্লাস